তো নমস্কার বন্ধুরা, আজকে আমি বেরিয়ে গেছি মেদিনীপুরের জন্য। এই মেদিনীপুরে প্রথমবার যাচ্ছি ঘুরতে। তো আমি এখন আছি হাওড়া স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আর আমার এক বন্ধু যাচ্ছি ঘুরতে, দুজন মিলে। হাওড়া স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে এসেছে আমাদের ট্রেন। আমরা আমাদের সিটে বসে গেছি, আর আমাদের ট্রেনটা খুবই ভালো ছিল, অতটাও খারাপ ছিল না। হাওড়া থেকে আমাদের ট্রেনটা রওনা দিল। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত স্টেশন খড়গপুর, যেখানে আমাদের MS ধোনি স্যার জব করতো, তোমরা আশা করি সবাই জানো। তো সেই বিখ্যাত স্টেশনে আমরা চলে এসেছি খড়গপুর। খড়গপুর থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে চলে এসেছে আমাদের খাবার, ট্রেনের খাবার তোমরা দেখতেই পাচ্ছ। খেতে খেতে পৌঁছে গেছি আমরা মেদিনীপুর, তোমরা দেখতে পেলে মেদিনীপুর স্টেশন এটা। এবার আমাদের স্টপেজ চলে এসেছে, আমরা যেখানে নামবো, আমরা যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটা এবার তোমাদের আমি দেখাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গড়বেতা স্টেশনে। আমরা এখানেই এসেছি ঘুরতে। তো আমাদের এখান থেকে পিক আপ করতে আসবে আমার বন্ধুরা। আর এই স্টেশনটা কে কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার তো প্রথমবারই হলো এটা আসা এই স্টেশনে। তো ফাইনালি গাইস আমরা গাড়িতে চলে এসেছি। আমাদের যে ফ্রেন্ডরা ছিল, বন্ধুরা ছিল, ওরা আমাদেরকে 4 চাকা করে নিতে চলে এসেছে। এখন ওদের বাড়ি যাব। তো পৌঁছে গেছে আমাদের বন্ধুর বাড়ি, ওই যে আমাদের বন্ধু সামনে। তো এই প্যান্ডেল দেখতে পাচ্ছ, কালকে আমাদের বন্ধুর দাদুর কাজ, তো তারও ইনভাইট আছে। সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে তো রেডি হয়ে গেছে, চোখ মুখ ধুয়ে আসলাম। তোমার সকালের কন্ডিশন দেখতেই পাচ্ছ। রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করছি ঘুগনি, মুড়ি আর শসা। সকালবেলার ব্রেকফাস্ট, এটা কিন্তু প্রথমবার করলাম এই ব্রেকফাস্ট সকালবেলায়, এবং খেতে খেতে একটু বডির কন্ডিশনও তোমাদের দেখিয়ে দিলাম। মুড়ি খাচ্ছি। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে যাচ্ছি আমরা চান করতে, ফ্রেশ হতে। চলে এসেছি আমরা নদীতে চান করতে। এটা হলো শিলাবতী নদী, আর এই নদীটা খুব সুন্দর দেখতে। এই নদীর মিডিলে আমাদের পায়ের তলায় জল, জল নেই বলতে গেলে চলে। আর এই নদীতে যে বালিগুলো রয়েছে, সেই বালিগুলো আমাদের ঘর বানাতে ইউজ হয়। লাল বালি, লাল বালির নদী এটা, শিলাবতী নদী। সত্যি খুব সুন্দর নদীটা। আমি এখন নদীর মিডিলে দাঁড়িয়ে আছি। নদীর মিডিলে আমার পায়ের নিচে জল, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি জলের ঢেউগুলো খুব সুন্দর লাগছে, আর ছোট ছোট গুড়ি গুড়ি মাছ দেখা যাচ্ছে। নদীটা এত সুন্দর, আমি ভিডিও না বানিয়ে সত্যি থাকতে পারলাম না। আমার সত্যি প্রথম দেখা এরকম একটা নদী আমার এতটা ভালো লেগেছে, আমার তো আসতে ইচ্ছা করছিল না নদীটা দেখে। কিছুক্ষণ পরেই আমি জামা প্যান্ট খুলে রেডি হয়ে গেলাম চান করার জন্য। দিয়ে দিলাম একটা ডুব। নদীর এক কোনায় আমার হাঁটুর নিচে জল, এটাই একমাত্র চান করার জায়গা। সত্যি খুব সুন্দর লাগছে এই জলে চান করতে। আর আমি অনেক বছর পর আজ নদীতে চান করলাম। একটু ডলফিন সাঁতারও কেটে নিলাম, গামছাও খুলে গেছিল। টান টান করে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে আজ দাদুর কাজ ছিল, তো এই খাওয়া দাওয়া ছিল, খেতে আসলাম। বাট একটা অবাক করা কাণ্ড হলো যে এটা হলো শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়িতে মাংস খেতে দিয়েছে। এটাও কিন্তু আমার প্রথমবার। কে এরকম আগে খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্রাদ্ধ বাড়িতে মাংস আমি প্রথমবার খাচ্ছি, তো ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম। এবার চলে এসেছি আমরা পোস্ত খেতে ঘুরতে। পোস্ত খেতে, এটা কিন্তু যারা যারা এখনো পোস্ত গাছ দেখুনি তারা দেখে নাও, এটা পোস্ত ফুল, আর এই ফলের ভেতর থেকে বেরোয় পোস্ত। এটা কিন্তু লিগাল না, তো ওরা ওখানকার মানুষরা চাষ করে নিজেদের খাবারের জন্য, নিজেরা বাড়িতে করে খাওয়ার জন্য এর জন্য চাষ করে। সত্যি আমি প্রথমবার দেখলাম পোস্ত গাছ, এবং খুবই সুন্দর দেখতে, আর ফুলগুলো যা লাগছে না দেখতে। এবার চলে এসেছে আলুর ভুঁইয়ে। মেদিনীপুরে শুধু আলু চাষ হয়, তোমরা দেখতে পাচ্ছ দূর দূর অব্দি শুধু আলুই দেখা যায়। তো এই গড়বেতাও এটা মেদিনীপুরের ভেতরেই পড়ে, এখানেও শুধু আলু চাষ হচ্ছে। আর আমাদের বন্ধুর জমি শুধু আলু আর আলু, এখানে শুধু আলু চাষই হয়। এটা হলো আমাদের বন্ধু রকি, ও আলুর জমিতে বিষ সার যেসব জিনিসপত্র থাকে সেগুলো দিচ্ছে। তো সত্যি দূর দূর অব্দি তোমার শুধু আলু গাছই দেখতে পারবে, এখানে শুধু আলু চাষ হয়। দেখতে পাচ্ছ দূর দূর অব্দি শুধু আলু আর আলু। আলু গাছ দেখার পরে আমরা চলে এসেছি সেই বিখ্যাত একটা জায়গা। আমাদের দুই পাশে শুধু কাজু গাছ, তোমরা দেখতে পাচ্ছ কাজু বাগান শুধু দুই পাশেই। তো আমরা সেই বিখ্যাত জায়গায় যাচ্ছি, এখানকার যেখানে আশা করি লোক জানেই লাল মাটির জায়গা। শুধু তোমার আশা করি রাস্তার পাশেও দেখতে পাচ্ছ শুধু লাল মাটি দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত জায়গা, গড়বেতার শান, মেদিনীপুরের শান, সেই জায়গা খুবই বিখ্যাত একটা প্লেস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, গুনগুনি বলেও ডাকে, তোমরা আশা করি ভূগোল বইতে পড়েছো। সেই লাল মাটির পাহাড় গ্র্যান্ড ক্যানিয়নে চলে এসেছি আমরা আজকে। প্রথমবার চোখে দেখে শুধু আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর একটা জায়গা। এবার আমরা নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। এর মধ্যে আমার বন্ধুর একটু ট্রেকিং হয়ে গেল, পাহাড়ে উঠা নামা দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আমরা লাল মাটির পাহাড়ের উপরে উঠে চলে এসেছি। হোয়াট আ ভিউ, শুধু তোমরা দেখো কতটা সুন্দর জায়গাটা। সেই ভূগোল বইতে পড়েছি আর ভূগোল বইতে ছবি দেখেছিলাম, ফার্স্ট টাইম লাইফে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিচ্ছে এখানে এসে। সত্যি কি বলবো, জাস্ট অসাধারণ। এই গ্র্যান্ড ক্যানিয়নে কেউ যদি আগে এসে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রথমবার আসলাম, সত্যি খুব ভালো লেগেছে আমার জায়গাটা। আমরা সবাই মিলে এখানে খুব মজমস্তি করলাম, একটু ট্রেকিং করলাম, একটু এনজয় করলাম। সত্যি খুব ভালো লাগছে। সে মনে হচ্ছে ছোটবেলায় পৌঁছে গেছে। এই জায়গাটা দেখে নিজেকে আটকে রাখতে পারছিলাম না, এতটা ভালো লাগছিল। সত্যি খুব সুন্দর। আর এটা হলো সেই জায়গা যেখানে কিরণমালা যে সিরিয়ালটা, সেই সিরিয়ালে শুট হয়েছিল। সেই রাক্ষসী না কি ছিল, ও শুট হয়েছিল এখানে। সত্যি শুধু ভিউটা দেখো তোমরা, অসাধারণ। পরের দিন চলে এসেছে আমাদের বন্ধুর জমিতে। আর এটা হলো শাল গাছ, তোমরা আগে কেউ কোনদিন দেখেছো নাকি দেখে নাও। শাল গাছ আমি প্রথমবার দেখলাম, যেই গাছের খাট হয় খুব দাম কাঠের, ওই সেই শাল গাছ। শাল গাছ দেখার পরে আমি এটা খাচ্ছি মিনির জল। এরা এটা বলে পাতাল থেকে উঠছে জল ডাইরেক্ট, মিনি বলা হয় এটাকে, মিনির জল। সত্যি এখানকার চাষি ভাইরা খেয়ে থাকে, আমার খুব ভালো লেগেছে। চাষি কাকা কাকুরা যারা আছে তারা দেখলাম খাচ্ছিল, তো আমি একবার ট্রাই করে দেখলাম, সত্যি খুব ভালো লাগছিল। তো তারপরে আমাদের জন্য পুকুর থেকে কাতলা মাছ ধরা হলো। তোমরা দেখতে পাচ্ছ জাল দিয়ে দুজন মিলে, যে
আমাদের বন্ধুর বাড়িতে এসেছি, রকির বাবা আর দিদি মিলে জাল দিয়ে ধরছে মাছ আমাদের জন্য, কাতলা মাছ। জালে বেঁধে গেছে কাতলা মাছ, এবার জালটা তুলছে। আর মাছটা দেখো কতটা বড়, এই যে জালে কাতলা মাছটা সত্যি খুবই বড়। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে গেছি শালবাগান দেখতে, যেখানে হাতি থাকে। আর লাল মাটিতে চাষের জমিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। অফরোডিং করে আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে। তো বাবার মন্দিরে ঘুরলাম আমরা সবাই মিলে, যত বন্ধুরা আছি তোমরা সব দেখতেই পাচ্ছ। তো আমরা বাবা ভোলেনাথের দর্শন নিয়ে বেরিয়ে গেলাম আমরা হাতির বাগান দেখতে, যেটাকে শালবাগান বলা হয়। আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেছি, এবার শুধু জঙ্গল শুরু হচ্ছে। যে বড় বড় গাছগুলো দেখছো সেগুলো সব শাল গাছ। এই গাছেই খাট জানলা সব তৈরি হওয়ার খুব দাম। আমি প্রথমবার দেখলাম এই গাছগুলো, এবং এই রোডে হাতি দেখা যায়। তো আমরা এখন হাতি দেখতে পাইনি। তো আমার এক বন্ধুকে বললাম হাতি কোথায়, হাতি তখন দেখতে পেলাম না। তা ও বললো হাতি যত না দেখতে পাস ততই আমাদের জন্য ভালো। আমি বুঝতে পারলাম না কারণটা কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণটা কি। আর এই জঙ্গলটা টানা 25 কিলোমিটার ঘন, অনেক ভেতরে। আর এখানে শুধু জংলি হাতি থাকে, আরো অনেক পশু পাখি আছে। তারপরে ভোর আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির জন্য, রওনা হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি গড়বেতা স্টেশনে। এখন আমি গড়বেতা স্টেশনে বসে, ভোরবেলা এটা আমরা একটা ট্রেন অলরেডি মিস করে ফেলেছি। তো আমরা বসে আছি নেক্সট ট্রেনের জন্য। এটা খুবই ভোরবেলা, কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা বসে পড়েছি, দিয়ে হাওড়ার জন্য রওনাও হয়ে গেছে ট্রেন। 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা শিয়ালদার বাস ধরে নিলাম। হাওড়া ব্রিজের উপর দিয়ে টুকটুক করতে করতে আমরা যাচ্ছি বাসে করে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি রানাঘাট থেকে আবার ট্রেন ধরে আমরা যাব বগুলা। আমরা ট্রেন মিস করেছিলাম, তার জন্য আমরা অন্য ট্রেন ধরেছি। দিয়ে রানাঘাট স্টেশন থেকে আমলকি কিনে নিয়ে আমলকি খাওয়া শুরু করলাম। আমলকি খেলে ডাইজেস্ট ভালো থাকে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।